কোনো হাত পা যা এখনকার কালীঘাটের মন্দিরে রয়েছে তার কোনোটি কিন্তু আদিতে ছিল না। গোটা পৃথিবীতে একমাত্র বাঙালিরাই স্বর্গের দেবীকে কন্যা রূপে আমাদের মর্তে নিয়ে আসেন এবং পুজো করেন এবং কন্যা রূপে ঘরে রাখেন। কালী কালী বল রসনা, কালী কালী বল রসনা, কালী কালী বল রসনা, কর পদ ধ্যান নামামৃত পান, কর পদ ধ্যান নামামৃত পান, যদি হতে প্রাণ থাকে বাসনা, কালী কালী বল রসনা, কালী কালী বল রসনা, কালী কালী বল রসনা। মা কালী বোধহয় এমন একজন দেবী যাকে ডাকাতরা পুজো করতো যাতে ডাকাতি সাকসেসফুল হয়, আবার জমিদাররাও পুজো করতো যাতে ডাকাতের হাত থেকে বাঁচা যায়। কালীর মধ্যে যে একটা ভীষণ যে শক্তি স্বরূপিনী তিনি, এইটা এবং যেহেতু সব সাধনায় যারা করেন তান্ত্রিকরা পঞ্চমকার দিয়ে, সেই পঞ্চমকারের সব সাধনার দ্বারা একটা বিভৎস শক্তি তৈরি হয়। সেই বিভৎসতা শক্তিটাকে গ্রহণ করেছিলেন সেকালের ডাকাতেরা। তারা কি করলেন, তারা মানে যেমন চিত্তেশ্বরী মন্দিরে যে সর্বমঙ্গলা মন্দির, সেই সর্বমঙ্গলা মন্দিরে তারা নরবলি দিয়ে কিন্তু ডাকাতি করতে বেরোতেন। এই যে কালীর যে নানান রূপ নানান ভাবে, তাকে শ্মশানে একরকম পুজো হচ্ছে, ঘরে একরকম পুজো হচ্ছে, আবার তাকে বেড়া বাঁধার জন্য আবার তাকে নিয়োগ করা হচ্ছে। গোটা পৃথিবীতে একমাত্র বাঙালিরাই স্বর্গের দেবীকে কন্যা রূপে আমাদের মর্তে নিয়ে আসেন এবং পুজো করেন এবং কন্যা রূপে ঘরে রাখেন। এটা আমরাই পারি, বাঙালিরাই পারে। পৃথিবীর ইতিহাসে কিন্তু এটা বিরল ঘটনা। এটা কিন্তু একদম ঠিক। আমরা বাঙালিরা ভগবানকে আমাদের একান্ত আপন মানে ফ্যামিলি মেম্বারের মতো ট্রিট করি, এটা কিন্তু অন্য কেউ করে না। কিন্তু কালীঘাটে কবে থেকে মায়ের পুজো শুরু হলো এবং কি আকারে মায়ের পুজো হতো? কালীঘাটের যে কাদিমতের বিগ্রহ, মানে যেটাকে যন্ত্র বললাম, সেই বিগ্রহের মধ্যে একটি ত্রিকোণাকৃতি কোষ্ঠী পাথর বলা হয়। সেই ত্রিকোণাকৃতি বড় একটি পাথর খণ্ড, তার মধ্যে 3টে বিন্দু আছে আর তলার দিকে 2টো দাড়ি আছে। এটাকে বলা হয় পীঠাসন, নিচের 2টো দাড়িকে। আর যে 3টে বিন্দু আছে, সেই বিন্দুর একটি বিন্দু হলো শিব, আর 2টি বিন্দু একত্রিত হলে পরে হয় শক্তি। এই শিব শক্তি তার মধ্যে প্রতিষ্ঠিত, এবং এই বিন্দু এবং এই শক্তি শিব শক্তির মিলন, এর মধ্যেই কিন্তু পুজো হয়। কিন্তু কোনো হাত পা যা এখনকার কালীঘাটের মন্দিরে রয়েছে তার কোনোটি কিন্তু আদিতে ছিল না। এটি শুরু হয়েছিল কৃষ্ণানন্দ আগমবাগীশের সময়কাল থেকে। কৃষ্ণানন্দ আগমবাগীশের যে পুজোর দিনটি কার্তিক মাসের অমাবস্যায়, সেই দিন কালীঘাটে কিন্তু কালী পুজো হয় না। কেননা কাদিমতের উপাসকেরা তখন কিন্তু তারা ভরসা করতে পারেনি, যখন নাকি এই কৃষ্ণানন্দ আগমবাগীশের শ্যামাকালীতে রূপান্তরিত করলেন, সেই সময় কিন্তু তারা ভাবলেন যে এইটা করা বোধহয় সঠিক হবে না, কারণ ওই দিনটা তার একটা নতুন মতে ঢুকে গেলেন, পুরনো মতকে বাদ দিয়ে। সেই জন্য ওই দিনটাতে কালীঘাটে কালী পুজোর দিনটাতে সেদিন অলক্ষ্মী পুজো করা হয় কালী পুজো বাদ দিয়ে। 364 দিন কালী পুজো হয় কালীঘাটে, শুধুমাত্র কালী পুজোর দিন কালী পুজো হয় না। তখনকার দিনের মানুষরাও কতটা প্রোগ্রেসিভ ছিল যে এত বছর ধরে একটা যন্ত্রকে ভগবান মেনে আসার পরেও নতুন করে একটা মানুষরূপী আকারকে দেবী বলে পুজো করা শুরু করলো। এটা বোধহয় এই প্রোগ্রেসিভনেসটা বোধহয় সনাতন ধর্মের একটা ইউনিকনেসও বটে। আমার চেতনা চৈতন্য করে দে মা চৈতন্যময়ী, তোর ভাব সাগরে ভেসে আমি, তোর ভাব সাগরে
ভেসে আমি হব মা তোর পদাশ্রয়ী, আমার চেতনা চৈতন্য করে দে মা চৈতন্যময়ী। আচ্ছা, অনেকে বলে যে কালী পুজো নাকি বাড়িতে করা যায় না, এই নিয়ে শাস্ত্রে কি কোনো বিধান আছে? আসলে বাড়িতে কালী পুজো করা হয় না। এখন যেটা হয় সেটা হচ্ছে, যেমন কালীঘাটের কালীতে অনেকেই জানেন না, মানে বোধহয় 99% মানুষই জানেন না যে কালীঘাটের কালী মন্দিরে দুরকম ভাবে ভোগ হয়। একটা বৈষ্ণব মতে ভোগ হয়, একটা শাক্ত মতে ভোগ হয় প্রতিদিনই। এবং কালীঘাটে প্রতিদিনই তাকে একটা ভাগে একটা সময়ে ওই পুজোর পরে তাকে বৈষ্ণবী তিলক পরানো হয়। তার কারণ হচ্ছে যে যিনি প্রথম এই কালীঘাটে তান্ত্র সম্প্রদায়ের কাছ থেকে হাতে পেলেন, সেই সময় তিনি ছিলেন বৈষ্ণব। সেই বৈষ্ণব ব্যক্তিটি তার আকাঙ্ক্ষা হলো যে আমি কি করে মাতৃ পুজো করব। তো ফলে তিনি স্নান করতে গেছেন ওই কালীকুণ্ড হ্রদে। স্নান করে উঠে তিনি দেখলেন যে মা অন্য কাউকে দিয়ে বোধ হয় তাড়াহুড়ো করে চন্দন পড়েছেন, তিলক পড়েছেন। সেই থেকে বৈষ্ণবের রূপে পুজো পাচ্ছে। এইটা 16 শতকের ঘটনা। ফলে কালীকে এবার কিন্তু এই বৈষ্ণব ধারার একটা জায়গায় নিয়ে আসা হলো। ফলে যারা মানে বিভৎস রূপে পুজো করবে না, তারা বৈষ্ণবতে পুজো করছে। যারা ওই তন্ত্রমতে বিভৎসভাবে পুজো করার কথা তারা করছেন। সাধারণত তান্ত্রিকরা যারা পঞ্চমোগার দিয়ে পুজো করেন, তাদের পুজো কিন্তু কখনোই এই শান্তমতের পুজো নয়, ঘরে সেই পুজো হয় না। সেটা শ্মশানেই হয়, বাইরে হয়। সতী হয়ে পতির বুকে পা দিয়েছে সে কোন লোকে, সতী হয়ে পতির বুকে পা দিয়েছে সে কোন লোকে, দাস বলে দাও অভয় পদ রাম প্রসাদের হৃদয় কমলে, শিব নয় মা তোর চরণ তলে।